আসসালামু আলাইকুম সবাইকে, আমি জিয়াদ। আজকের এই ভিডিওতে আমরা এমন একটি ট্রিক শিখব যার মাধ্যমে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজের গতি দ্বিগুণ করতে পারবো। সিম্পলি আমরা উইন্ডো থেকে অ্যাকশন নামে একটি ফাংশন ইউজ করব, যার মাধ্যমে আমরা যে অ্যাকশনগুলো ফ্রিকোয়েন্টলি ইউজ করি তা সিম্পলি একটি বা দুটি বাটনের মাধ্যমে কিন্তু খুব সহজেই আমরা রিপিট করতে পারবো। তো চলুন দেখে নেওয়া যাক এই অ্যাকশন কি ইউজ করে কিভাবে আমরা আমাদের কাজের গতি দ্বিগুণ করতে পারবো। ফার্স্টে আমরা অ্যাকশন শর্টকাট কিগুলো অ্যাসাইন করার আগে আমরা এখানে রাইট টপে এখানে সুইচ ওয়ার্কস্পেস নামে একটি অপশন আছে, সেটিতে ক্লিক করে নিউ ওয়ার্কস্পেস এটি ক্লিক করে একটি নাম দিয়ে ওকে প্রেস করে দেব, যাতে করে আমরা যখন অ্যাকশনগুলো অ্যাসাইন করব অথবা সেভ করব পরবর্তীতে ইলাস্ট্রেটর বন্ধ করলে যেন অ্যাকশনগুলো হারিয়ে না যায়। আমরা আমাদের স্ক্রিনে কিছু কোভিড প্রিকশনস আইকন প্যাক দেখতে পাচ্ছি। যেহেতু করোনা সংক্রমণ আবার বৃদ্ধি পাচ্ছে, তাই আমরা চেষ্টা করব সচেতন থাকতে। সো ফার্স্ট অফ অল আমরা কিভাবে একটি অ্যাকশন কি ইউজ করে খুব দ্রুত এই বাটন অথবা এই আইকনগুলো অ্যালাইন করতে পারবো সেটি দেখব, যাতে করে আমরা অ্যাকশন কি যে কত হেল্পফুল সেটি বুঝতে পারি। সো ফার্স্ট অফ অল আমরা যদি নর্মালি এগুলো হরিজন্টাল এবং ভার্টিক্যাল অ্যালাইন করতে চাই, সেটি কিভাবে অ্যাকশন কি ইউজ করে একটি বাটনের মাধ্যমে খুব দ্রুত অ্যালাইন করব সেটি ফার্স্টে শিখব। সো ফার্স্ট অফ অল আমরা উইন্ডো থেকে এখানে অ্যাকশন নামে একটি বাটন আছে সেটিতে ক্লিক করব। এখানে একটি ডিফল্ট অ্যাকশন আপনারা দেখতে পাবেন, সেটি দরকার হয় না অনেক সময়, তো সেটি ক্লিক করে এখানে ডিলিট একটি অপশন আছে সেটাতে ক্লিক করে দিলেই চলে যাবে। সো আমরা আমাদের কাস্টম অ্যাকশন ক্রিয়েট করব। সো ফার্স্ট অফ অল নিচের দিকে একটি ক্রিয়েট নিউ সেট এখানে ক্লিক করে আমি আমার মতো একটি নাম দিয়ে দিব এবং ওকে প্রেস করব। দেন এখানে ক্রিয়েট নিউ অ্যাকশন এই বাটনটিতে ক্লিক করব। তারপর আমরা আমাদের ফার্স্ট যে অ্যাকশনটি ক্রিয়েট করব সেটির নাম দিব হরাইজন্টাল অ্যালাইন সেন্টার। ফাংশনকে আমরা দেব F2 এবং শিফট বা কন্ট্রোল কিছুই দিব না, আমরা শুধু F2 ফার্স্ট এই ফাংশনটি ইউজ করব এবং রেকর্ডে ক্লিক করব। তারপর আমরা তিনটি আইকন প্রথমে সিলেক্ট করব এবং আমরা যে অ্যাকশনটি ইউজ করব সেটি আমরা এখানে নির্বাচন করব। সো ফার্স্ট অফ অল অ্যালাইন টু সিলেকশন ক্লিক করা থাকবে এবং হরাইজন্টাল অ্যালাইন সেন্টার এটি ক্লিক করে দেব। ডান, আমাদের রেকর্ড কিন্তু হয়ে গিয়েছে। এখন আমরা এখানে সিম্পলি স্টপ রেকর্ডিং ক্লিক করে দিব। ডান, আমাদের কিন্তু অ্যাকশন রেডি। এখন আমরা যদি সিম্পলি এই তিনটি আইকন সিলেক্ট করি এবং আমরা কিবোর্ডের F2 প্রেস করি, তাহলে দেখব আমাদের কিন্তু এখানে হরাইজন্টাল অ্যালাইন অটোমেটিক একটি কি এর মাধ্যমে হয়ে যাচ্ছে। সিম্পলি সিলেক্ট F2, সিলেক্ট F2, ডান। এখন আমরা ঠিক সেমভাবে আমরা ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারটি অ্যাকশন ক্রিয়েট করব এবং আমরা কিবোর্ডের মাধ্যমে শর্টকাটে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে ফেলব। সিম্পলি আমরা এখানে নিউ অ্যাকশন ক্লিক করব এবং নাম দিব ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। এবার আমরা ফাংশন দিব F3, যেহেতু F2 আমাদের ছিল হরাইজন্টাল অ্যালাইন সেন্টার, F3 আমাদের হবে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। সিম্পলি রেকর্ডে ক্লিক করব এবং চারটে আইকন ভার্টিক্যালি সিলেক্ট করব এবং আমরা সিম্পলি ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করে ভার্টিক্যালি সেন্টার অ্যালাইন করে নিব এবং দেন এখানে স্টপ রেকর্ডিং ক্লিক করব। ডান, সিম্পলি এই আইকনগুলো সিলেক্ট করি এবং F3 প্রেস করি, সিম্পলি ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার হয়ে যাবে। সিলেক্ট F3। সো এখন কিন্তু আমরা চাইলে খুব সহজেই কিবোর্ডের F2 এবং F3 ইউজ করে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার খুব ইজিলি করতে পারবো। এই অ্যাকশনগুলো কিন্তু আমাদের পরবর্তীতে ইলাস্ট্রেটরের কাজের গতি বৃদ্ধি করতে অনেক অংশে হেল্প করবে। সো আমরা দেখিনি, আমরা একটু ওলটপালট করি আইকনগুলো এবং আমরা কিবোর্ডের শর্টকাটের মাধ্যমে আমরা আবার অ্যালাইন করি। সিম্পলি সিলেক্ট করব F2, সিলেক্ট F2, সিলেক্ট F2, সিলেক্ট F2, তারপর উপরের চারটা সিলেক্ট করব F3, উপরের চারটা F3, সিলেক্ট F3, ডান। এখন আপনারা চাইলে কিন্তু স্পেসিংয়ের যে ডিস্ট্রিবিউশন সেটিও কিন্তু অ্যাকশন কি ক্রিয়েট করে করতে পারেন। সিম্পলি আমি এখানে স্পেসিংটি ঠিক করে নিচ্ছি। এখানে একটি অপশন আছে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার, তাহলে আমাদের যে স্পেসিংগুলো সেগুলো ভার্টিক্যালি সমান হয়ে যাবে। আপনারা চাইলে এগুলো কিন্তু সিম্পলি অ্যাকশন বাটন ক্রিয়েট করে ইজিলি ক্রিয়েট করতে পারেন। এবার আমি এখানে হরাইজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার করব, যাতে আমার চারটি আইকনের স্পেসিংগুলো সমান হয়ে যায়। সো আপনারা চাইলে কিন্তু এই দুইটি অপশনও অ্যাকশন যেভাবে আমরা আগেরগুলো ক্রিয়েট করলাম সেভাবে নতুন করে ক্রিয়েট করতে পারেন।
নেক্সট আমরা রিফ্লেক্ট ফাংশনটি ইউজ করব অ্যাকশনের মাধ্যমে। আমরা আমাদের লোগো ডিজাইন অথবা অন্য যে কোনো আইকন ডিজাইনে এই রিফ্লেক্ট কিটি অনেক বেশি ইউজ করি। সো আমরা অ্যাকশনের মাধ্যমে কিবোর্ডের একটি কি প্রেস করে কীভাবে খুব সহজে ইজিলি রিফ্লেক্ট করব এবং আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর কাজগুলি বৃদ্ধি করব সেটাই দেখব এখন। নর্মালি আমরা আইকন অথবা লোগো সিলেক্ট করি এবং কিবোর্ডের ও কি প্রেস করি এবং সেন্টারে ক্লিক করে এভাবে ভার্টিক্যাল অথবা হরাইজন্টালি রিফ্লেক্ট করি। এই কাজটি আমরা এখন অ্যাকশন কির মাধ্যমে করব। সিম্পলি আমরা সিলেক্ট করব এবং এখানে ক্রিয়েট নিউ অ্যাকশন সিলেক্ট করব এবং রিফ্লেক্ট ভার্টিক্যালি বা ভার্টিক্যাল রিফ্লেক্ট লিখব অ্যাকশনের নাম। তারপর আমরা ফাংশন কি এখানে দিব F4, যেহেতু আমরা প্রিভিয়াসলি F2 এবং F3 অলরেডি ইউজ করে ফেলেছি। তারপরে সিম্পলি রেকর্ড দিব এবং আমরা নর্মালি যেভাবে রিফ্লেক্ট করি এভাবে রেকর্ড করব। কিবোর্ডের ও এবং দেন মাউসের লেফট বাটন এবং ভার্টিক্যাল রিফ্লেক্ট ওকে, দেন এখানে স্টপ রেকর্ডিং, ডান। এখন কিন্তু আমাদের রিফ্লেক্ট আমরা যেভাবে করি ভার্টিক্যাল সেটা কিন্তু রেকর্ড হয়ে গিয়েছে। F4 ফাংশন দিয়ে আমরা সিম্পলি একটি কিবোর্ডের প্রেসের মাধ্যমে কিন্তু রিফ্লেক্ট করতে পারবো। সিম্পলি আমরা সিলেক্ট করব এবং F4, ডান। F4, শুধু F4 প্রেস করে কিন্তু আমরা রিফ্লেক্ট করতে পারছি। সো এই ছোট ছোট ট্রিকগুলো কিন্তু আমাদের যদি আমরা একটু মনে রাখতে পারি যে কোন কি দিয়ে কোনটি ইউজ করব, সো এগুলো যখন আমাদের ভবিষ্যতে কাজের গতি কিন্তু অনেক বেশি বাড়িয়ে দিবে। এখন আমরা যে ফাংশনটি দেখব সেটি আমরা আমাদের ওয়ার্কফ্লোর ক্ষেত্রে আমরা প্রায় ইউজ করি। সেটি হচ্ছে অবজেক্ট থেকে এক্সপান্ড। আমরা কোনো ফন্ট অথবা কোনো স্ট্রোক ভাঙার ক্ষেত্রে এটি আমরা প্রায় ব্যবহার করি। তো সেটি আমরা এখন অ্যাকশন কিতে অ্যাড করব। সো সিম্পলি আমরা ফার্স্টে এখানে ক্রিয়েট নিউ অ্যাকশনে ক্লিক করব, তারপর এর নাম দেব এক্সপান্ড। তারপর আমরা সিম্পলি কিবোর্ডের F5 এই ফাংশন কিটি প্রেস করব এবং রেকর্ডে প্রেস করব। তারপর আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেব, ডান। এবার আমরা এখানে সিম্পলি স্টপ রেকর্ডিংয়ে ক্লিক করব, ডান। এখন আমরা যদি আমরা কোনো ফন্ট বা কোনো স্ট্রোক ভাঙতে চাই অথবা এক্সপান্ড করতে চাই, আমরা যদি কিবোর্ডের F5 প্রেস করি তাহলে কিন্তু আমাদের এই বক্সটি দেখতে পারবো এবং ওকে প্রেস করলে আমাদের এক্সপান্ড হয়ে যাবে। সিম্পলি আমরা কোনো স্ট্রোকও এক্সপান্ড করতে গেলে F5-এ প্রেস করব এবং ওকে, ডান। এই ছোট ছোট টিপসগুলো যদি আমরা অ্যাকশন কি এর মাধ্যমে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের কাজের গতি অনেক বেশি বৃদ্ধি পাবে। সিম্পলি আমরা লক্ষ্য করব আমরা আমাদের কাজের ক্ষেত্রে কোন ফাংশনগুলো বেশি ব্যবহার করি, সেই ফাংশনগুলো আমরা আমাদের অ্যাকশনে অ্যাড করে নেব। তারপরে আমরা কিবোর্ডের সিম্পলি একটি বা দুটি বাটনে প্রেস করার মাধ্যমে আমরা কিন্তু সেই অ্যাকশনগুলো খুব দ্রুত আমরা পারফর্ম করতে পারবো, যাতে করে আমাদের কাজের গতি কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে। গ্রাফিক্স ডিজাইন রিলেটেড এরকম আরও কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি টার্ন অন করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।